হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য বাছাই করা কিছু কোশ্চেন এনেছি, যেগুলো তোমাদের কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। সঙ্গে স্মার্ট অ্যাপ্রোচ কীভাবে করবে, যেগুলো তোমাদের পরীক্ষা হলে সময় বাঁচাবে, সেটা একটু একবার দেখে নাও। দেখো, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? প্রথম কথা বলি যে এই যে অনুপাতটা দেওয়া রয়েছে না, এইটা দেখে আর অপশান থেকে তোমার আনসার হয়ে যাবে। কীরকম ব্যাপার? ধরো এটা হচ্ছে 5:7, তো 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, কোনটা সেটা একবার দেখে নাও। এটা 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটা 7 দিয়ে ভাগ করা যায় না, তো এ আনসার হবে না। এটা 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায় না, তো এই আনসার হবে না। এটা 5 দিয়ে ভাগ করা যায়, এটাও 7 দিয়ে ভাগ করা যায়, তো এ তোমার আনসার হয়ে যাবে। এটা 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, তো অপশান সি কিন্তু তোমার আনসার হয়ে গেল। এবার বলো, তাহলে করবো আমরা কি করি? এটা তো অপশান দেখে হয়ে গেল। দেখো, প্রথমবারে এদের বয়সের অনুপাত 3:5 ছিল, 16 বছর আগে এটা ছিল। এখন কি বলছে? 5:7। কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট কিন্তু সব জায়গা থেকে বেড়েছে। তার মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 16 বছর। তো 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 16 বছর হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 8 বছর হয়ে যাবে। বর্তমান বয়সের অনুপাত কত? 5 আর 7, তো 5 ইউনিটের ভ্যালু কত হয়? 5×8 = 40। নাম্বার 2 কি বলছে? একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 সমান। ছাত্র ছাত্রীর অনুপাত কত? আচ্ছা, এটা তো পার্সেন্টেজে রয়েছে, এটা ফ্র্যাকশনে রয়েছে। ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজ ভাগ করে নাও। তাহলে 21/20 মানে কত পার্সেন্ট হবে? একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখবে তোমার 5% হচ্ছে। তার মানে ছাত্রদের 10% কত? ধরো ছাত্রদের সংখ্যা এ আর ছাত্রীদের সংখ্যা এ আর ছাত্রদের সংখ্যা তোমার বি হয়ে গেল। তাহলে এ এর 10% আর বি এর 5%-এর সমান। তাহলে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত হবে? তাহলে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত হবে? A/B কত হবে? 5/10। তো 5/10 মানে কত? 1/2। তো A/B কত হয়ে গেল? A/B তোমার 1:2 আনসার হয়ে গেল, অপশান এ। তাহলে কি হলো না, 1/20 মানে করে যদি পার্সেন্টেজ বের করতে হয়, তোমাকে 100 দিয়ে গুণ করতে হয়। 1/20কে 100 দিয়ে গুণ করলাম, তো 5% হয়ে গেল। তাহলে এ ছাত্রীদের সংখ্যা এ ধরা হয়েছিল আর ছাত্রদের সংখ্যা বি ধরা হয়েছে। তাই এ এর 10%, এর মানে তো গুণ, তো এ গুণ 10%। আবার বি এর এটা 5%-এর সমান হয়ে গেল। এবার রেশিও মানে কি? A/B। A/B এর অনুপাত চেয়েছে, তো A/B এর ভ্যালু কত? দিকে 10টা ওপারে গেলে 5/10, 1/2, তো 1/2 মানে 1:2, তো অপশান এ তোমার আনসার। কি বলছে? এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়। 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? রেশিও মেথডে আমরা অঙ্ক করবো। কিরকম ভাবে? ধরো তোমরা জেনেছো A/B, B/C কত, সেই রকম ভাবে আমরা বের করবো এখানে। এ বি এর দ্বিগুণ টাকা পায়, আচ্ছা A/B তার মানে কত হবে? তাহলে বি এর দ্বিগুণ টাকা পাবে। তাহলে বি যদি 1 টাকা পায়, তাহলে এ তখন 2 টাকা পাবে। তাহলে A/B এর ভ্যালু কত হবে? বি যদি 1 টাকা পায়, এ পাবে 2 টাকা। তাহলে A/B এর রেশিও আমরা পেয়ে গেলাম। এইবার দেখো, বি সি এর 1/3 অংশ টাকা পাবে, সি এর 1/3। ধরো এবার কিভাবে বের করে? তাহলে B/C কত হবে? ধরো সি এর 1/3, সিটাকে যদি 3 ধরো, সিটাকে যদি তুমি 3 ধরো, তাহলে বি কত পাবে? এর 1/3। এর 1/3 যেই করবে না 1/3, তাহলে 3 কেটে যাবে, 1 পেয়ে যাবে। তো সিটাকে তুমি যদি 3 ধরো, তাহলে বি কত হবে? এর 1/3, 1/3, তো 3 কেটে যাবে, তোমার 1 পেয়ে যাবে। তাহলে A/B 2:1, B/C 1:3 হয়ে গেল। তাহলে A/B/C কত হবে? সেই এই মেথডটা ইউজ করো। 2 আর 1 গুণ করলে 2, 1 আর 1 গুণ করলে 1, আর 1 আর 3, 3। তো A/B/C এর রেশিও আমরা পেয়ে গেলাম। এবার বলছে কত? এ কত টাকা তোমাকে পাবে? এ কত টাকা পাবে? এর ভ্যালু কত? 2 ইউনিট। আচ্ছা, এদের টোটাল কত হচ্ছে? টোটাল 2 + 1 + 3, 2 1 3 আর 3 6। তো 6 ইউনিটের ভ্যালু, তার মানে কিন্তু 3000 টাকা। 6 ইউনিটের ভ্যালু তোমার 3000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এটা দিয়ে কেটে দাও, কত হবে? 5 6 30, 500 টাকা। এর ইউনিটে কত? এর জন্য 2 ইউনিট, তো 2 ইউনিটের ভ্যালু 5 × 2 মানে 1000 টাকা। এই হচ্ছে অপশান কত? অপশান এ তোমার আনসার। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে আমরা বললাম কি এ বি এর দ্বিগুণ টাকা পায়। তাহলে বি যদি 1 টাকা পায়, এ তার মানে 2 টাকা পাবে। এবার বি সি এর 1/3 অংশ, তো সিটাকে যদি তুমি 3 ধরতে পারো, তাহলে বি তো পাবে তার 1/3। 3 এর 1/3 যেই করবে, 3 কেটে যাবে, 1 পেয়ে যাবে। তাহলে A/B/C কিভাবে পাবো? না 2 × 1 2, 1 × 1 1, আর 1 × 3 3 পেয়ে গেলাম। তাই A/B/C এর রেশিও আমরা পেয়ে গেলাম 2:1:3। এবার এদের টোটাল করো, টোটাল কত হবে? 2 1 আর 3 যোগ করলে 6 হয়। তো 6 ইউনিটের ভ্যালু, তার মানে 3000 টাকা। এবার পাবে কত? এর ভ্যালু জানতে চেয়েছে, এর জন্য 2 ইউনিট রয়েছে, তো 2 ইউনিটের ভ্যালু তোমার 1000 টাকা হয়ে গেল তোমার আনসার। মজা পাচ্ছ? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। নেক্সট, 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে? তাহলে এই যে রেশিওটা ফ্র্যাকশানে আছে, তো ফ্র্যাকশানে যদি থাকে, আমাদের ফ্র্যাকশানে রাখলে তো চলবে না, আমাদের ইন্টিজারে আনতে হবে। তো 3/5:2:5/3। তোমরা এটা কীভাবে করবে? এই যে নাম্বারগুলো হরে যে নাম্বার রয়েছে না, এদের এলসিএম নিয়ে সবাইকে গুণ করে দাও। তো 5 আর 3 এর এলসিএমটা 15ই হয়। তো একে যদি 15 গুণ করে, একে যদি 15 গুণ, সব জায়গা 15 গুণ করবে, সব জায়গা যদি 15 গুণ করে, তো 5 3 15, তো 3 আর 3 গুণ করলে 9 পাবে।
একটা ডাইরেক্ট 15 দিয়ে গুণ করলে 30 পাবে, একটা 3 5 15 5 5 25 পাবে, তো 9:3:30:25 হয়ে গেল তোমার রেশিও। তাহলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে? আচ্ছা টোটাল কত? টোটাল হচ্ছে 6,400 টাকা, এখান থেকেও টোটাল বের করে না। তো 25 30 কত হয়? 55, 55 আর 9 কত হবে? 64। তো টোটাল ইউনিট হচ্ছে 64। এগুলো যদি সবকটা যোগ করো, টোটাল ইউনিট তোমার সবকটা যোগ করলে 64 হয়ে যাবে। তাহলে 64 ইউনিটের ভ্যালু কিন্তু তোমার 6,400 টাকা, 6,400 টাকা। তারপর এবার কি বলছে দ্বিতীয় শ্রমিক কত টাকা? দ্বিতীয় শ্রমিক তো 2 ইউনিট পাচ্ছে, সরি 2 ইউনিট 30 ইউনিট পাচ্ছে। তো 30 ইউনিটের ভ্যালু কত হবে? তো 1 ইউনিটের ভ্যালু তো 100 টাকা। 1 ইউনিটের ভ্যালু যদি বের করে 100 টাকা যদি কাটো, 100 × 30 কত হবে? 3,000 টাকা হবে। তার মানে তোমার আনসার অপশান বি তোমার আনসার হয়ে গেল। বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত হবে? দেখো এখানেও আমরা রেশিও মেথড কিভাবে বের করব? পিতার বয়স ছেলের বয়সের 3 গুণ। দেখো পিতা আর পুত্র, পিতা আর পুত্র না, পুত্রের বয়সের 3 গুণ। তা পুত্রটাকে যদি 1 ধরো, তাহলে পিতার বয়স কত হবে? 3 গুণ হয়ে যাবে। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, আবার সেই রেশিওটা কি হয়ে যাবে না, পিতা আর পুত্রের রেশিওটা কত হবে 15 বছর পরে? সেটা হয়ে যাবে পুত্রের যা হবে, পুত্রের যদি 1 হয়, পিতা তাহলে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ করে দিলাম। এবার বলো এখানে যতটা অ্যাকচুয়ালি তো বাড়ার কথা, দেখো কমে 2 আর আগে ডিফারেন্স 1 আর 3 আর আগে ডিফারেন্স কত 2, এই ক্রস মাল্টিপ্লাই করো, 2 দিয়ে এই দুটোকে গুণ করবে আর 1 দিয়ে এই দুটোকে গুণ করো। তো 1 দিয়ে যদি এদেরকে যদি গুণ করি, এটা তো চেঞ্জ হবে না, 3:1ই থাকবে। আর 2 দিয়ে যখন এদেরকে গুণ করবে, এটা চেঞ্জ হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 4 আর 2 আর একে 2। দেখো এবার সবার বেড়ে গেছে, এর কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। এর কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়ে গেছে, সেম হয়ে গেল। তাহলে এই 1 ইউনিট বাড়া মানে অ্যাকচুয়ালি কত বাড়া? 15 বছর পরে গিয়ে এই রেশিওটা হচ্ছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু কিন্তু তোমার 15 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি তোমার 15 বছর হয়ে থাকে, কি বলেছে এটা? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমানে রেশিও এখন কত? 4:2, মানে 2 তে চলে এসেছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 30। তো অপশন এ তোমার আনসার। 6 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য এটা। 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হয়ে যাবে? তার মানে কি বলো, প্রথমবারে জিঙ্ক ও তামার অনুপাত কত? জিঙ্ক আর তামা, প্রথমবারে জিঙ্ক আর তামা কত আছে? 5:3 আছে, 5:3। এবার পরে কত গ্রাম তামা মেশালে জিঙ্ক ও তামা নতুন যে অনুপাতটা সেটা হয়ে যাবে 3:5। আচ্ছা কি মেশাতে হবে বলছে? বলছে তামা মেশাতে হবে, তার মানে কি জিঙ্ক চেঞ্জ হবে না, কিন্তু জিঙ্ক দেখো এখানে 5 আর এখানে 3, এইটাকে তোমাকে সেম বানাতে হবে। কিভাবে সেম বানাবে? তুমি এই 3টাকে যদি 5 এ গুণ করো, তো 3 5 15 হবে, আর 5টা যদি এখানে গুণ করো, এও 15 হয়ে যাবে। তো এটা তোমাকে করতে হবে। যদি তুমি 3 এখানে গুণ করো, সবটাকেই করতে হবে, 3 5 15 আর 3 3 9। এবার 5টা যদি এখানে গুণ করো, তাহলে 5 3 15 আর 5 5 25। তাহলে কি দেখলে? দেখো জিঙ্ক 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 15 15 হয়ে গেল, তামা কিন্তু 9 থেকে 25 হয়ে গেছে। কত বেড়ে গেছে? কত ইউনিট? দেখো 16 ইউনিট বেড়ে গেছে। তাহলে 16 ইউনিট বেড়েছে। এবার কি বলেছে? তাহলে প্রথমবারে সংকর ধাতুতে টোটাল কত ছিল জিঙ্ক ও তামা? না 200 গ্রাম ছিল। আর এখানে প্রথমবারে কত? 15:9। 15:9 মানে কত? 15 + 9 24 ইউনিট, টোটাল 24 ইউনিট। 24 ইউনিটের ভ্যালু কিন্তু তোমার কাছে 200 গ্রাম। এবার কি কতটা বাড়ানো হয়েছে? 16 গ্রাম মেশানো হয়েছে, 16 ইউনিট মেশানো হয়েছে। তো 16 ইউনিটের ভ্যালু কত হবে? 16 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু কত হবে? 200/24। আর 16 ইউনিটের ভ্যালু কত হবে? 16 দিয়ে গুণ করো, কি দিয়ে? 4 4 16, 4 6 24। তো 3 3 দিয়ে 6 100। তো 400/3, 400/3 কত হবে? 400/3। বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিলোমিটার গেলে বাসটি 4 ঘন্টা কত কিলোমিটার যাবে? তোমাকে তার মানে কি বাস আর অটোর গতিবেগের অনুপাতটা, অটো বলে দিয়েছে, বাসের অনুপাত জানতে হবে, গতিবেগ কত জানতে হবে। এবার তাহলে কি করে বের করবে? তোমার অটোর আর বাস আর অটোর গতিবেগের অনুপাত কত? বাস আর অটো, বাস আর অটো, এই জিনিসটা দেখো, বাস আর অটো, বাস 9 আর অটো হচ্ছে 5। এবার অটোটা 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। অটো যদি 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 15 কিলোমিটার যাবে। তার মানে অটোর তার মানে রেশিও কত? অটো হচ্ছে 15। অটো যদি 15 হয়, তাহলে বাসের কত হবে জানতে হবে তোমার। এটা কত গুণ? 5-এর 3 গুণ। তো একেও 3 গুণ করে দাও, 3 9 27। তার মানে বাসের গতিবেগ কিন্তু 27 কিলোমিটার/ঘন্টা। 1 ঘন্টা যদি 27 কিলোমিটার যায়, তাহলে বাস কত যাবে? বাস তাহলে এই বাস তাহলে কত হবে? 1 ঘন্টায় 27 কিলোমিটার যাচ্ছে। তাহলে ও তো 4 কত হবে? 4 7 108। তো 108 কিলোমিটার হয়ে যাচ্ছে। অপশন সি তোমার আনসার। তো এই পর্যন্ত আজ ভিডিওটা রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে।